ওয়ালেটটা আছে সেটাকেই কিভাবে আমরা এয়ারবিট্রামের অ্যাকাউন্টে আমরা নিয়ে আসবো। সো অলরেডি দেখেন আমার এই ট্রাস্ট ওয়ালেটে এয়ারবিট্রামের ইথেরিয়াম এই যে লেখা আছে এয়ারবিট্রাম, এবং এই যে লেখা আছে এয়ারবিট্রাম ইউএসডিটি। সো আমরা যদি এখানে ম্যানেজ ক্রিপ্টোতে আসি, আমরা যদি এই যেহেতু আমাদের এখন Web20 কোনো কিছু প্রয়োজন হবে না, আমরা এই সুইচটাকে অফ করে দেই এবং আমরা Web20 ইউএসডিটি এটাকে অফ করে দিলাম। অফ করে দিলে দেখেন আমার এখানে শুধু দুইটা কয়েনই প্রয়োজন। সেই দুইটা কয়েন কি? ইথেরিয়াম এবং ইউএসডিটি। সেম ভাবে আমি যদি আমার আরো যে ওয়ালেট আছে সেখানেও যদি যাই, যেমন দেখেন এখানে আমার দুইটা কয়েন দেওয়া আছে Web20 এবং ইউএসডিটি। এটা যেহেতু আমাদের আগে বিএনবি দরকার ছিল, সো এটা আমাদের এখন আর প্রয়োজন নেই। তাহলে আমরা এখান থেকে কি করব? আমরা এখান থেকে এই ম্যানেজ ক্রিপ্টোতে আসব, এই অল নেটওয়ার্কে সেটা টাচ করব। টাচ করে আমরা সার্চ বারে ARB লিখলে আমাদের দেখবেন এই যে আরবিট্রাম ইথেরিয়াম যেটা আছে, এটাকে যদি আমরা টিক চিহ্ন দিয়ে দেই তাহলে আমাদের কি চলে আসলো? আরবিট্রাম কয়েন চলে আসলো। সো আমরা এটাকে যদি অন করে দেই এবং এখানে যদি আমরা সার্চ অপশনে ইউএসডিটি লিখি তাহলে, আচ্ছা আমরা একটু ব্যাগে আসি, একটু ব্যাগে এসে আমরা এই কয়েন দুইটাকে আগে অফ করে নেই। বিএনবি কে একটু অফ করে নিলাম, ইউএসডিটি কে একটু অফ করে নিলাম। তো যেহেতু এখানে অল নেটওয়ার্ক দেওয়া আছে, আমি একটু এয়ারবিট্রামটাকে সেট আপ করে দিলাম। এখন আমরা একটু ইউএসডিটি তে গেলাম। আচ্ছা দেখেন এখানে ইউএসডিটি এয়ারবিট্রাম, এই যে দ্বিতীয় যে কয়েনটা আছে ইউএসডিটি এয়ারবিট্রাম, একটু ভালো করে খেয়াল রাখবেন। দ্বিতীয় যে কয়েনটা আছে, প্রথমটা না, তৃতীয়টা না, তৃতীয় এরপরে না, এটা না, এটা না, আমরা জাস্ট হচ্ছে এই যে এটা। আমি একটু আবারও আপনাদেরকে মার্কিং করে দেখাই দেই। আমাদের প্রয়োজন হচ্ছে এই কয়েনটা। ঠিক আছে, আমরা দ্বিতীয় ঘরে যেটা আছে এটাকে আমরা এখন অন করে দিব। অন করে দিলে আমাদের ওয়ালেটে এই যে সেম ইথেরিয়াম এয়ারবিট্রাম ইউএসডিটি এয়ারবিট্রাম। যদি আমরা ওয়ালেট নম্বর 1-এ চলে আসি, ওয়ালেট নম্বর 1-এ যদি চলে আসি দেখেন ইথেরিয়াম এয়ারবিট্রাম ইউএসডিটি এয়ারবিট্রাম। সো আমাদের ওয়ালেট পুরাতন ট্রাস্ট ওয়ালেটই আমাদের রেডি করা আছে। আর যদি কেউ নতুন ভাবে করেন সেম প্রসেসে এইভাবে করে আপনারা এই দুইটা কয়েনকে আপনারা আপাতত রেখে দিলে হবে। এখন চলে আসেন আমরা চলে যাব বাইন্যান্সে। বাইন্যান্স থেকে আমরা কিভাবে, বাইন্যান্সে যাওয়ার আগে আমি একটু আবার এখান থেকে আমাদের অ্যাড্রেসটাকে একটু কপি করে নিই। দুইটার অ্যাড্রেসই একই, হ্যাঁ সবসময় মনে রাখবেন দুইটার অ্যাড্রেস একই হবে। যেমন এটা যদি রিসিভে টাচ করেন দেখেন এখানে কি আছে BC84। সেম ভাবে যদি আমরা ইউএসডিটি তে টাচ করি আবার সেই রিসিভে যদি আসি BC84। সো একটা কপি করলে আমাদের দুইটা ইথেরিয়াম এবং ইউএসডিটি আমরা সেন্ড করতে পারবো। তো আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা আগে চলে যাব হচ্ছে কোথায়? বাইন্যান্স আমরা চলে যাব। আচ্ছা এই যে বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে আসার পরে আমরা চলে আসবো স্পটে। স্পটে এসে আমার এখানে কিছু বিএনবি আছে, বিএনবিটাকে আগে আমি কনভার্ট করে ডলারে নিয়ে আসবো। তো আমরা ট্রেড অপশনে চলে আসলাম। ট্রেডে এসে আমরা কনভার্টও করতে পারি অথবা ট্রেডিং সিস্টেমে গিয়ে আমরা করতে পারি। তো আমার এখানে ইউএসডিটি আছে, এটাকে এখন বিএনবি থেকে ইউএসডিটি আনবো। তো বিএনবিটা উপরে নিয়ে যাব আর নিচে ইউএসডিটি নিয়ে আসবো। তো এখানে আমি ম্যাক্স দিয়ে দিলাম, আমার এখানে এটা কনভার্ট হয়ে এখন ডলার হয়ে যাবে। আমি কনফার্ম করে দিলাম। আচ্ছা এখন এটা আমার ডলার হয়ে গেল। তাহলে আমাদের এখন প্রয়োজন কি? আমাদের দরকার ইথেরিয়াম। আমাদের কাছে যেহেতু ইথেরিয়াম নেই তাহলে আমরা একটু ইথেরিয়ামটাকে একটু ইউএসডিটি থেকে কনভার্ট করব। তো আমি উপরে একটু ইউএসডিটি নেই আর নিচে নিয়ে আসবো আমরা ইথেরিয়াম। তো আমরা এখানে ETH লিখলেই চলে আসবে ইথেরিয়াম। আমরা যদি একটু সার্চ দেই এই যে ইথেরিয়াম চলে আসলো। এই ইথেরিয়ামকে আমরা এখন আমি ধরেন এখান থেকে
ম্যাক্স তো দিব না, সরি ভুলে গেছে, আমরা এখানে ম্যাক্স দিব না, আমি এখানে আপনার দিচ্ছি কত, যেহেতু আমার টিম কাজ করবে সবাইকে দিতে হবে, সো আমি একটু বাড়িয়ে নিয়ে যাচ্ছি। আমি মিনিমাম আপাতত $5 করলাম, আমি $5 করে এটাকে কনভার্ট করে নিলাম। কনভার্ট হয়ে গেল আমার ইথিরিয়ামে। এখন আসেন আমরা চলে যাব হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে কিভাবে এই ইথিরিয়ামটাকে আমি পাঠাবো। তো আমরা এখানে অবশ্যই জানি যে বাইন্যান্স থেকে উইথড্র অপশন আছে, সেই উইথড্রতে টাচ করব। টাচ করার পরে আমার এখানে ইউএসডিটিও আছে, ইথিরিয়াম আছে, আমি ফার্স্টে ইথিরিয়াম পাঠাবো, তো আমি একটু ইথিরিয়ামে টাচ করলাম, সেন্ড ভাইয়া ক্রিপ্টোতে গেলাম, এখানে অ্যাড্রেসটা পেস্ট করলাম। এখন যে বিষয়টা হচ্ছে এই যে এখানে যে আমাদের নেটওয়ার্ক অপশনটা আছে, এখানে আমরা কি সিলেক্ট করব, ইথিরিয়াম সিলেক্ট করব না অন্য কিছু করব। আমরা যদি ইথিরিয়াম করতে যাই তাহলে আমাদের অনেক কস্টিং করবে, সো আমরা এখানে ইথিরিয়াম করব না, আমরা এখানে করব হচ্ছে এই যে আরবিট্রাম ওয়ান, যেহেতু আমরা আরবিট্রাম ওয়ানের ওয়ালেট তৈরি করেছি, এই আরবিট্রাম ওয়ানটা আমরা এখানে তৈরি করব। তো আমরা এখানে আরবিট্রাম ওয়ানটা তৈরি করতে গেলে আমরা এইটাতে টাচ করে দিব, আমরা এখন ম্যাক্সে দিয়ে দিব, দেওয়ার পর আমরা উইথড্র দিয়ে অপশনে দিব। আচ্ছা দেখেন এখান থেকে আমি ইথেরিয়াম পাঠাচ্ছি, আমার কাটতেছে হচ্ছে 16 সেন্ট। ঠিক আছে, $5 থেকে আমার 16 সেন্ট কাটবে। আপনারা $10 পাঠালো 16 সেন্ট, 17 সেন্ট, $100 পাঠালো 16 সেন্ট, 17 সেন্ট। যারা টিম নিয়ে কাজ করবেন তারা একেবারে বেশি করে নিয়ে যাবেন, যেন আপনার টিম মেম্বারদের দিতে সুবিধা হয়। কারণ আপনি যদি $1ও দিতে যান তাহলে আপনার এটা কাটবে, $10 $20 দিতে গেলে আপনার এটা কাটবে। সো আমরা যখন নিজেরা টিমকে দেওয়ার জন্য এক্সচেঞ্জার থেকে আমরা ওয়ালেটে নিয়ে যাব, আমরা যেন সুন্দরভাবে আমরা কি করতে পারি, বেশি করে নিয়ে যাই, যেন সবাইকে সুন্দরভাবে আমরা কমিউনিটিকে সার্ভিস দিতে পারি। সো আমাদের এখন এখানে একটা অথেন্টিকেশন অ্যাপস এর কোড লাগবে, সেই কোডটা একটু আমি দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে কোডটা দিয়ে দিলাম। তো এটা দেখেন এখন বিএসসি তে গেলাম, এটা চলে যাবে। সো এই ফাঁকে আমি যেটা করবো, এখন তো আমার কিছু ইউএসডিটি দরকার আছে, সো আমি একটু ইউএসডিটিটা আবার অ্যাড্রেস করে নিয়ে আসবো, কারণ যেহেতু আমার কপি অপশন থেকে আমার সে অপশনটা চলে গেছে, আমি আবার ইউএসডিটিটাকে আবার একটু কপি করব। রিসিপ্ট অপশন আসলাম, কপি করলাম, আবার আমরা চলে যাব হচ্ছে কোথায়, বাইন্যান্সে। এবার বাইন্যান্সে এসে আমরা উইথড্রতে আবার চাপ দিব, উইথড্রতে চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা যেহেতু ইথেরিয়াম চলে গেছে, সো আমাদের এখন ইউএসডিটি পাঠাতে হবে। তো আমরা এখন একটু ইউএসডিটিটার উপরে টাচ করি। তো আমরা এখানে আবার অ্যাড্রেসটা পেস্ট করে দিব, এখানে নেটওয়ার্কটা সেম, আবার আরবিট্রাম ওয়ান, এই যে নিচে যেটা আছে আরবিট্রাম ওয়ান, এখানে আমরা টাচ করব। এখন আমার কত ডলার আমার নেওয়া দরকার আমি সেটা এখন পাঠিয়ে দেব। ধরেন আমি $45 আমি নিয়ে রাখতেছি। কনফার্ম করে দিলাম। এখন আমি অথেন্টিকেশন অ্যাপস এর কোড পাঠিয়ে দিলাম। তার মানে আমার এই ডলারও চলে গেছে, এখান থেকে কমপ্লিট হতে যতক্ষণ লাগে। এখন চলে আসি আমরা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে আসলে এই ট্রাস্ট ওয়ালেট থেকে বা আরেক ট্রাস্ট ওয়ালেটে, ধরেন আমরা কোনো মেম্বারের অ্যাকাউন্টে এটা পাঠাবো, তাহলে আমরা কিভাবে পাঠাবো, কতটুকু পাঠাবো সেটা একটু আমরা দেখি। এই যে দেখেন আমার এখানে $4.83 17 সেন্ট কাটছে, ইথিরিয়াম চলে আসছে। আবার আমি যে ইউএসডিটি টা পাঠিয়েছি সেটাও দেখেন 44.83, মানে 17 সেন্ট কেটেছে। সো আমার ডলার এবং ইথেরিয়াম দুইটাই চলে আসলো। এখন আসেন আমরা সেকেন্ড ওয়ালেটে যাই। সেকেন্ড ওয়ালেটে গিয়ে আমরা এখান থেকে, ধরেন এটা আমার একটা মেম্বারের অ্যাকাউন্ট বা মেম্বারের ওয়ালেট, সে অ্যাড্রেস পাঠিয়েছে, তাকে আমি এখান থেকে ইথেরিয়াম এবং ডলার আমি তাকে দিয়ে দিব। সো আমি ইথেরিয়ামের অ্যাড্রেসটাকে কপি করে নেই, কপি করে নিলাম।
নিয়ে আমি চলে আসবো হচ্ছে মেন ওয়ালেট 1-এ। 1 থেকে এখন আমরা ফার্স্টে কি দিব, ফার্স্টে আমরা ডলারটা দিয়ে দিই। ডলার যদি দিয়ে দেই তাহলে আমরা সেন্ড অপশনে যাব, পেস্ট দিব, দিয়ে এখানে আমি এখন কত ডলার বসাবো, ধরেন ওই অ্যাকাউন্টে আমি 30 দিব। আচ্ছা, এখানে দেখেন আপনারা যখন 30 পাঠাচ্ছেন তখন কিন্তু আপনার এখানে যাচ্ছে কত, 29.98, মানে 2 সেন্ট কাটতেছে। ঠিক আছে, সো আমরা 30 যেহেতু দিব, যেহেতু 29.98 কাটতেছে, তাহলে আমরা একটু এখানে আরো 2 সেন্ট বাড়িয়ে দিই, 0.02। তাহলে দেখেন আমার ঠিকই 30 চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি বাইন্যান্স থেকে পাঠাতে যাই তাহলে কাটবে 17 সেন্ট, আর আমরা যদি ওয়ালেট থেকে ওয়ালেটে দিতে যাই তাহলে আমাদের কাটবে 2 সেন্ট। তো আমরা এর জন্য বাইন্যান্স থেকে একটা অ্যাকাউন্টের জন্য ট্রানজাকশন করব না, আমরা বেশি করে আমরা ওয়ালেটে নিয়ে আসবো টিম সাপোর্টের জন্য। তাহলে আমরা এটা কমফোর্টেবল ভাবে কম খরচে আমরা মেম্বারদেরকে পাঠাতে পারবো। তো আমি এখন আগে এখান থেকে এটাকে সেন্ড করে দিচ্ছি, কনফার্ম করে দিলাম, এখন এটা চলে গেল। ঠিক আছে, এবার আসেন আমরা আবার কি করব, ইথিরিয়াম পাঠাবো, অ্যাড্রেস এক, তাহলে আমি একটু ইথিরিয়ামে টাচ করলাম। টাচ করার পরে আমরা সেই সেন্ড অপশনে যাব, পেস্ট করে দেব সেম অ্যাড্রেস। এখন আমি এখানে ধরেন $4 আছে, তো আমি $3 সম পরিমাণ পাঠাবো। তাহলে এখানে একটু ক্যালকুলেশন ব্যাপার আছে, যেহেতু ডলার আর ইথিরিয়ামের একটু হিসাবের বেশ কম আছে, তো আমরা এখানে একটু হিসাব করে দেখি, আসে না। 4, 5, 6, 7, 8, 9, ধরেন আমি এইটা আমি পাঠাবো, তাহলে আমার $2.96 সম পরিমাণ কই যাবে, আমার নেক্সট যে ওয়ালেটটাকে আমি পাঠাচ্ছি সেখানে আমার এটা চলে যাবে। সো আপনারা যারা 50 সেন্ট $1 সম পরিমাণ পাঠাবেন, ওইটা একটু হিসাব করে ক্যালকুলেশন করে আপনাদেরকে পাঠাতে হবে, যেটা আমাদের বিএনবি ক্ষেত্রে করতে হয়, বা আপনার অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলা দেখেন। এই যে এখান থেকে আমি কি এনেছিলাম, $45.83 আমার এখানে ডলার ছিল। সো ওইখানে আমি $30 পাঠিয়েছি, আর এখান থেকে আমি ইথিরিয়াম পাঠিয়েছি। তো আমরা একটু ট্রাস্ট ওয়ালেট 2 তে যাই। ট্রাস্ট ওয়ালেট 2 তে আসলে দেখেন এই যে আমার এখানে ঠিকই $30 চলে আসছে, আবার ইথিরিয়াম চলে আসছে 2.96। সো আমাদের কস্টিং চার্জ খুবই কম, যার জন্য আমাদের এই গতকালকের যে আমাদের আপডেট হওয়ার কথা ছিল বা লঞ্চিং হওয়ার কথা ছিল, সেটা এই জন্যই হয়নি, যার জন্য আমাদেরকে নেটওয়ার্ক অপশনটা চেঞ্জ করতে হয়েছে। এবং আমরা এখান থেকে কমফোর্টেবল ভাবে যেন কম গ্যাসে আমরা খরচ করে আমরা ট্রানজাকশন করতে পারি, এই জন্যই আমরা আরবিটাম যে নেটওয়ার্কটা আছে সেটাকে সিলেক্ট করা হচ্ছে। এবং ইনশাল্লাহ আগামীকাল যদি সবকিছু ঠিকঠাক থাকে, বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা, দুবাই টাইম হচ্ছে বিকাল 4টাতে লঞ্চিং হচ্ছে। এই ছিল আজকের আমাদের যে প্রসেসটা ছিল, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট কিভাবে আমরা ট্রানজাকশন করব, বাইন্যান্স থেকে কোন নেটওয়ার্কটা সিলেক্ট করব। সবাই একটু সুন্দরভাবে এই ভিডিওটা দেখে খুব ধীরে সুস্থে, তাড়াহুড়ার কিছু নাই। আমি আবারও বলি, আপনারা ট্রাস্ট ওয়ালেটে যখন আসবেন এই 2টা কয়েনই আমাদের যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। যেমন আমরা যদি একটা ফ্রেশ অ্যাকাউন্ট আপনাদেরকে আবারও রিপিট করে দেখাই, যেমন এটা কি হচ্ছে, বেব